আসসালামু আলাইকুম সবাইকে। আমি খায়রুল ইসলাম অপু। আজকে আমি আলোচনা করব এসএসসি ফিজিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে গতি বা মোশন। এই চ্যাপ্টারটা বেসিক থেকে জানতে হবে। কারণ আমাদের যে পরবর্তী চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টার 3 অ্যান্ড 4 অর্থাৎ বল এবং কাজ সক্রিয় ক্ষমতা, এই চ্যাপ্টার ২ টার মধ্যে এই গতি চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো আছে ওইগুলা ইউজ হবে। সো এই চ্যাপ্টারটা বেসিক থেকে বুঝতে হবে। আর আমি ইনশাআল্লাহ তোমাদেরকে ইন ডিটেইলস এই চ্যাপ্টারের সবগুলা টপিক কভার করে দেব এবং এই চ্যাপ্টারের যে ম্যাথগুলো আছে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব। ফার্স্টে আমাদের বুঝতে হবে গতি জিনিসটা কি। যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে গতি, গতি হচ্ছে সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। তাহলে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলে। আর যদি সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না হয় তখন সেটাকে আমরা বলবো স্থিতি। তাহলে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে তাকে স্থিতি বলে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বুঝতে পারবো। ধরো একটা বস্তু এ অবস্থানে আছে, টি সময় পর, ধরলাম টি ইজ ইকাল টু 10 সেকেন্ড, টি সেকেন্ড পর বস্তুটা বি অবস্থানে চলে গেল। তাহলে সময় যত যাচ্ছে বস্তুটার কিন্তু অবস্থান বা তার জায়গার পরিবর্তন হচ্ছে। তাহলে সেটা হবে মূলত গতি। আর যদি বস্তুটা এ অবস্থানে ছিল, টি ইজ ইকাল টু 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরেও যদি বস্তুটা এই অবস্থানেই থেকে যায় তাহলে সেটা হবে স্থিতি, অর্থাৎ বস্তু তার অবস্থানের কোনো পরিবর্তন করেনি। আচ্ছা, এই রিলেটেড একটা গ্রাফ আঁকা সম্ভব। সেটা হচ্ছে যে এস বনাম টি, অর্থাৎ এস কে দিব আমরা এক্স ওয়াই অক্ষ বরাবর এবং টি কে দিব এক্স অক্ষ বরাবর। তখন এই যে একটা সরলরেখা পাওয়া যাবে সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। অর্থাৎ সময় যত যাচ্ছে বস্তুর কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না। প্রতি ক্ষেত্রে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের দূরত্ব কিন্তু সেম, অর্থাৎ টি সময় পরেও বস্তুটার অবস্থান কিন্তু একই, অর্থাৎ এস এর কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা ইন্ডিকেট করবে যে বস্তুটার স্থিতি রয়েছে বা বস্তুটা স্থির অবস্থায় আছে। তারপরে আসি প্রসঙ্গ কাঠামো। এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স স্ট্রাকচারের সাহায্যে আমরা কোনো একটা বস্তুর গতি প্রকৃতি ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ কোনো একটা বস্তু গতিশীল নাকি স্থিতিশীল সেটা ব্যাখ্যা করা যায় এই প্রসঙ্গ কাঠামোর সাহায্যে। তাহলে এর ডেফিনিশনটা হচ্ছে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বা সাপেক্ষে কোনো বস্তুর গতি প্রকৃতি ব্যাখ্যা করা যায় তাকে প্রসঙ্গ কাঠামো বলে। এক্ষেত্রে আমরা দুইটা সিনারিও কল্পনা করতে পারি। ফার্স্টে হচ্ছে আমরা এই যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বললাম, এক্ষেত্রে আমরা যে স্থানাঙ্ক ব্যবস্থা ব্যবহার করব সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ দুইটা অক্ষ কল্পনা করব। এই দুইটা অক্ষ থেকে ধরলাম আমাদের একটা পয়েন্ট আছে, এ একটা পয়েন্ট আছে এক্স অক্ষ, সেটা হবে এক্স অক্ষ, এটা হবে ওয়াই অক্ষ, আর এটা হবে অরিজিন বা মূলবিন্দু। আমরা হিসাব করব যে এক্স অক্ষ থেকে বস্তুটা কত দূরে আছে এবং ওয়াই অক্ষ থেকে বস্তুটা কত দূরে আছে। ধরলাম এটা যদি 1 একক করে হয় তাহলে 1 2 3 4, আবার ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এক একক করে কল্পনা করি তাহলে সেটা হবে 1 2 3। এখানে এ বিন্দুটি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর 4 একক দূরে এবং ওয়াই অক্ষ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে 3 একক দূরে, অর্থাৎ বস্তুটার স্থানাঙ্ক ব্যবস্থা হবে 4,3।